অহংকার তো আল্লাহর চাদর হইতে পারে না। আচ্ছা, আপনি ভুল করছেন। আমি ভুল করেছি। কবরে প্রশ্ন করা হবে, ইয়া রব্বুকা, ইয়া দিনুকা, কে নবিউকা। নবী তো ছিল, বাবা ছিল না। বাবা, সেই নবীর নাম কি? হযরত মাওলানা সাল্লাম। আচ্ছা, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম? আমাকে ওয়ালাইকুম আসসালাম কে হ্যাঁ, হজে যাওয়ার আগে ইহরাম বাঁধতে হয়, ওই যে নিয়ত করতে হয় এটা। নিয়ত করতে হয় যে আমি গরিব দুঃখীর সেবা করবো, গরিব দুঃখীর দেখবো, যাতে কোনো মানে হারাম থেকে দূরে থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় 106তম পর্ব। আর 106তম পর্ব করার জন্য দাঁড়িয়েছি খুলনা বিভাগীয় শহর, খুলনা বিভাগ এবং খুলনা জেলার ফুলতলা উপজেলায়। দর্শক, আমরা এই পর্বে প্রশ্ন করব এবং উত্তর যারা দিতে পারবে তাদেরকে দেব জায়নামাজ। আজকের পর্বের স্পন্সর করেছেন মফিজুর রহমান ভাই, যিনি ওমানে থাকেন। তার সৌজন্যে আমরা করতে যাচ্ছি এভাবেও ভালো কাজ করা যায় 106তম পর্ব। দর্শক, কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক খুলনা শহরের ফুলতলা উপজেলা থেকে এভাবেও ভালো কাজ করা যায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি আপনার? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। ভাই, আমরা একটা কুইজ করি। কুইজ হলো ইসলামের বেসিক নলেজ নিয়ে, একেবারে ছোটোখাটো প্রশ্ন। উত্তর দিতে পারলে আমরা পুরস্কার হিসাবে জায়নামাজ, যদি না পারেন তাও আপনার জন্য থাকছে ক্লেমন। আপনি একটা প্রশ্ন উঠান। আপনার পড়েছে, মৃত্যুর পরে বদকার বান্দার রূহ কোথায় রাখা হয়, বলতে পারবেন? জাহান্নামে। জাহান্নামে। মৃত্যু পরবর্তী কিয়ামত না হওয়া পর্যন্ত তো আর জাহান্নাম দেয়া হয় না। তো কিয়ামতের আগে মৃত্যুর পরে বদকার বান্দার রূহ কোথায় রাখা হয়? আচ্ছা, আমি অপশন দিচ্ছি। 2 জায়গায় রাখা হয়, নেককারের এক জায়গায়, বদকারের আরেক জায়গায়। আমি সেই 2 জায়গার নাম বলবো, আপনার বলতে হবে যে কোন জায়গা। ইল্লিন এবং সিজ্জিন, কোথায় রাখা হয় বদকারের রূহ? ইল্লিন। ইল্লিনে। উত্তরটা ভুল হয়ে গেল, আসলে বদকার বান্দার রূহ রাখা হয় সিজ্জিনে। আপনার জন্য কেলেমন। আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন, কোন সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন? ইসলামের প্রথম মুয়াজ্জিন কোন সাহাবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত মুয়াজ্জিন ছিলেন। কোনো অপশন আছে? অপশন? জি। অপশন দিলে এটা অপশন দেওয়া যাবে না, সহজ প্রশ্ন, এটা আপনার জানতে হবে। মনে পড়ছে না? কালেমায়ে শাহাদাতটা মুখস্থ আছে? বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয় নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য কেলেমন। আসলে হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। এটা জানা উচিত ছিল না? হ্যাঁ। আজকে ফজরের নামাজটা হয়েছে শুনুন। আপনার পড়েছে, কবরে মুর্দাকে কতটি প্রশ্ন করা হবে এবং তা কি কি বলতে পারবেন? কবরে প্রশ্ন করা হবে, ইয়া রব্বুকা, ইয়া দিনুকা, কে নবিউকা। এই 3টা প্রশ্ন যে বলবে, যখন ফেরেশতারা এসে বলবে তোমার নবীকে, তোমার দিনকে, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর যে সঠিক দিতে পারবে সেই ব্যক্তি আল্লাহ তার জান্নাতে নিয়ে যাবে সেই ব্যক্তি। আলহামদুলিল্লাহ, হয়েছে। তবে আসলে প্রশ্ন হলো আরবিতে মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিউকা। তো আপনার সঠিক উত্তর, আপনার জন্য আমাদের পক্ষ থেকে জায়নামাজ। খুশি? জি, আল্লাহ হাফেজ। বাজান, আপনার পড়েছে, আল্লাহর চাদর বলা হয় কোন জিনিসকে? আল্লাহর রহমতকে। আল্লাহর রহমত, আল্লাহর চাদর। আল্লাহর চাদর। আল্লাহ রাসূল বলেছেন এই জিনিসটা আল্লাহর চাদর, এটা নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। সেটা কি? আমার জানা মতে তো আল্লাহর রহমত আল্লাহর বান্দার রহমত। উপরে। আপনার জন্য আমাদের পক্ষ থেকে ক্লেমন। আসলে আপনি খান। আল্লাহর রহমত হলো, সরি, আল্লাহর চাদর হলো অহংকার। মানুষকে বলেছে যে তোমরা অহংকার করো না, অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করা যাবে না। আপনার জন্য ক্লেমন। হ্যাঁ, না না, ক্লেমন আমাদের আপনি খায় না। আমাদের পুরস্কার। অহংকার তো আল্লাহর চাদর হইতে পারে না। আচ্ছা, আপনি ভুল করছেন। আমি ভুল করেছি। না, আমি আল্লাহ মানুষের আল্লাহ পাক আল্লাহর চাদরে ঘেরাও করে রাখে, হ্যাঁ। সেটা হলো আল্লাহ পাকের রহমত। রহমত।
আল্লাহর অহংকার- রহমত এক জিনিস, চাদর আর এক জিনিস। আপনি রহমতের সাথে চাদর, আপনার তো কোরআন হাদিস বুঝতে হবে, আপনি হাদিসের বাইরে চললে বললে তো হবে না। রহমত এক আর চাদর আর এক। আল্লাহর চাদর হলো মানুষের এই যে অহংকার, এটা আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করতে রাসূল নিষেধ করেছেন যে মানুষেরা তোমরা অহংকার করো না, কারণ এটা হলো আল্লাহর চাদর। আপনার প্রশ্ন পড়েছে, প্রথম দিকে কোরআন অগোছালো ছিল, এটা সংরক্ষিত করার জন্যে পাণ্ডুলিপি তৈরি করেছিলেন রাসূলের কোন সাহাবী, বলতে পারবেন? না, বলতে পারবো না। পারবেন না। ইসলামের প্রথম খলিফার নাম জানেন? না, জানেন না। আপনার পড়েছে, কোন বাদশা বাইতুল্লাহ ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল? আপনার হচ্ছে সুরা ফিলির ভিতরে এই যে হ্যাঁ, সূরা ফিলের মধ্যে আছে এই ঘটনাটা। কোন বাদশা? বাচ্চাটার নাম সঠিক নেই, কিন্তু সুরা আছে, সুরা ফিল। সূরা ফিল হস্তি বাহিনী নিয়ে এসেছিল। আমি নাম বলি কয়েকজনের: ফিরাউন, নমরুদ, আব্রাহা, আবু জাহেল। আবু জেহেল, আবু জাহেল আবুলাহা, আপনার জন্য ক্লেমন হবে আব্রাহা। আবরাহা। ও, আপনার পড়েছে জান্নাতুল বাকি কি, বলতে পারবেন? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি ওই আপনার বেহেশতের একটা অংশ। বেহেশতের একটা অংশ। আসলে এটা হলো মদিনায়, মদিনায় ও, জান্নাতুল বাকি। বাকি ও বা জান্নাতুল বাকি হচ্ছে মসজিদ। মসজিদ। জান্নাতুল বাকি হলো মদিনার সাথে যে কবরস্থান, যেখানে রাসূলের অনেক সাহাবী কবরস্থ করা হয়েছে, এই জায়গার নাম জান্নাতুল বাকি। তারপরে আপনার আরেকটু ট্রাই করি, আপনি সহজ একটা প্রশ্ন করি, উজুর ফরজ কয়টা? দুধ খরচ হলেন 4টে। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। এই 4টে বলতে পারার কারণে আপনাকে আমরা একটা জানি, উজুর ফরজ 4টে। শুকরিয়া। আর জান্নাতুল বাকি হলো মসজিদে নববীর কাছে যে গোরস্থানটা, যেখানে রাসূলের অসংখ্য সাহাবী ঘুমিয়ে আছে। আপনার পড়েছে, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল প্রাণীর ভাষা বুঝতেন? একজন নবী ছিলেন যিনি সব প্রাণীর ভাষা বুঝতে পারতেন। ওয়াজে গেলে শোনেন না, কোন নবী, নাম বলতে পারবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই নাই। হযরত মুহাম্মদ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব প্রাণীর ভাষা বুঝতেন। কালেমায়ে তৈয়বাটা হয়, শোনা? কালেমায়ে তৈয়বাটা হয়, কালেমায়ে তৈয়বা বলেন তো। কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে তৈয়বা শুনতে চাইছি, শাহাদাতটা শোনাই দিয়েছেন, অসুবিধা নেই। আপনার জন্য আমাদের পক্ষ থেকে কেলেমন। আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের 7টি বছর জেলে কাটিয়েছেন? বলতে পারবো না। এটা বলতে পারবেন না? আমি যদি অপশন দিই বলতে পারবেন কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জনের মধ্যে একজন জেলখানায় ছিল। হ্যাঁ, জেলখানা ছিল 4 জনের মধ্যে এই 4 জনের মধ্যে একজন, নাম বলেছি, এদের মধ্যে কে? আচ্ছা, হবে না। আচ্ছা, আপনার সহজ একটা প্রশ্ন ধরি, আপনি এটা পারলেও একটা জায়নামাজ দেবো। হ্যাঁ। গোসলের ফরজ কয়টা ও কি কি? কয়টা ফরজ? গোসলে ফরজ হ্যাঁ। তো সব কটাই তো মনে করেন হাতে নখ দিয়ে শুরু করে, তারপরে আছে মাথাতে শুরু করে পাও পর্যন্ত, তো তার ফরজ গোসল দিতে হয়। ফরজ গোসল দিতে। এই গোসলের ফরজ কয়টা? এটা বলুন। এত জানা নেই। কয়টা জানা নেই। উজুর ফরজ ওযুর ফরজ? হ্যাঁ, জানা নেই, জানা নেই। গোসলের ফরজ 3টা। হ্যাঁ, প্রথমে কি করা? গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ধৌত করা। আর উজুর ফরজ 4টা: মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই সমূহ ধৌত করা, মাথা মাসে করা এবং পায়ের টাকনু সহ ধৌত করা। আপনি কালেমায়ে তৈয়বাটা পড়েন। হ্যাঁ, কালেমায়ে তৈয়বা, কালেমায়ে তৈয়ব। কলমাতে, হ্যাঁ, কলমার শাহাদাত এইটা তো না, কালেমায়ে তৈয়ব। কলমা শাহাদাত আশহাদু আল্লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এটা না, কালেমায়ে তৈয়ব হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। বাজার নামাজ কি পড়া হয় একটু? পড়ি, আজকে তো পড়েছে জুম্মা। শুধু শুক্রবারে পড়েন। ওই পাক আমরা একটা পড়ি, জায়নামাজ সব দিই, পড়ি। আপনি প্রতিদিন নামাজ পড়বেন। আমরা আপনাকে একটা জায়নামাজ দিচ্ছি, আপনি
প্রতিদিন একটু নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করেন। আপনার পড়েছে একদম সহজ, ইসলামের 4 জন খলিফার নাম কি? খলিফা আদম সালাম, আদম আলাইহিস সালাম, ঈসা, ঈসা আলাইহিস সালাম, আর হচ্ছে আপনার ওই মনে 4 জন, 4 জন, 4 জন ইসলামের খলিফা। আমি প্রথম জনের নাম বলে দিই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে 3 জন বলেন। আবু বক্কর, আবু বকর, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার জন্য আমাদের পক্ষ থেকে ক্লেমন। ইহরাম বাঁধার স্থানকে কি বলে? মানুষ যে হজে যায়, সৌদি আরব, সৌদি আরব, হ্যাঁ, হজে যাওয়ার আগে ইহরাম বাঁধতে হয়, ওই যে নিয়ত করতে হয়। এটা- নিয়ত করতে হয় যে আমি গরিব দুঃখীর সেবা করব, গরিব দুঃখীর দেখব, যাতে কোনো মানে হারাম থেকে দূরে থাকবো। না, না, আসলে ইহরাম বাঁধার স্থানকে বলে মিকা। মিথ্যা, কি বলে? মিথ্যা। মিকা। আপনি নামাজের আরকান আহকাম কয়টা বলতে পারবেন? বলতে পারলে যায় নামাজ দেবো। না, উজু গোসলের ফরজ তো খানিক আগে হ্যাঁ, শিখালাম, হুম। তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে কেলেমন। সহজ প্রশ্ন, আল্লাহর কোরআনের পরে কোন কিতাবকে অত্যাধিক সহি হিসাবে গণ্য করা হয়? আল্লাহর কোরআনের পরে আমরা কোন কিতাবকে বেশি সহি মনে করি? রাসূলের হাদিসের গ্রন্থ বলতে পারবেন না? রাসূলের হাদিসের গ্রন্থ বুখারী শরীফ। বুখারীকে আমরা খুব বেশি সহি মনে করি। আমরা আপনার জন্য দিচ্ছি ক্লেমন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পুনরায় পৃথিবীতে আসবেন আরেকজন নবী, সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, সঠিক উত্তর। আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই যে রঙিন যায় নামাজ। আমাদের সর্বশেষ নবীর নাম কি? সুজা তো করে দিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলে দিন। না, বলে দিইনি, বলে দিইনি, বলে দিন। বলে দিন, না বলে দিইনি। আমাদের সর্বশেষ নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর সাল্লাম। প্রথম নবীর নাম কি? এইটা বলতে পারবো না। এটা প্রথম। আমরা কার সন্তান? আমরা কার সন্তান? নবীর সন্তান। হ্যাঁ? নবীর। নবীর সন্তান। কোন নবীর? এইটা তো অদ্ভুত প্রথম নবীর বলে উঠতে পারবো না। বলে উঠতেন। আচ্ছা, আপনি যেহেতু বলেছেন আপনার জায়নামাজ কনফার্ম, আলহামদুলিল্লাহ। এখন আপনি আমাদের কালেমায়ে শাহাদাতটা শোনান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আব্দুহু রাসূল। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, তারপর কালেমায়ে তৈয়বাটা পারবানি। কালেমায়ে তৈয়বা বলেন তো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে তৈয়বা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে পড়েন, শিখতে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। এটা কি? কালেমায়ে তৈয়ব। তৈয়ব। আবার পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। চাচি বেঁচে আছেন? আছে, আছে। চাচির কাছ থেকে শিখবেন। আচ্ছা। চাচি ভালো। আপনার পড়েছে সহজ প্রশ্ন, পিতা ছাড়াই কোন নবী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন? পিতা ছাড়া একজন নবী এসেছিলেন যার বাবা ছিল না। নবী নবী ছিল, নবী ছিল, নবী তো ছিল, বাবা ছিল না। বাবা সেই নবীর নাম কি? হযরত মাওলানা সাল্লাম। আচ্ছা, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম? আমাকে রবীন্দ্র ওয়ালাইকুম আসসালামকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের নবীর নাম হলো ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রথম নবীর নাম কি? প্রথম নবীর নাম মনে নেই? আচ্ছা, আমি বলে দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতা ছাড়াই পৃথিবীতে এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কালেমায়ে তৈয়বাটা হয়, শুনুন, পড়েন তো। কালমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা একসাথে মিক্স হয়ে যাচ্ছে খালি। হবে আশহাদু আল্লা ইলাহা, এটা না, কালেমায়ে তৈয়বা হবে লা ইলাহা। পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। সূরা ফাতিহাটা মুখস্থ আছে? সূরা ফাতিহা পড়লে আপনার জায়নামাজ দেব একটা, বলেন। হবে আলহামদু সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তারপর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগরিবি ওয়ালাদ-দাল্লিন।
হয়েছে, বাংলা পড়া হয়েছে আর কি, আরবি হয় নাই। আমি বলিলাম আপনি পারলে জায়নামাজ দেবো, আপনাকে একটা জায়নামাজ দিলাম। নামাজ পড়বেন নিয়মিত, মনে থাকবে, আর শিখে নেবেন বাকিগুলো। আপনার পড়েছে কোন নবী আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন? ইউসুফ। পাশ থেকে বলে দিচ্ছে, তাও হয় নাই, ওনারাও ভুল বলেছে। আসলে হবে মুসা আলাইহিস সালাম। আপনার জন্য ক্লেমন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আপনার কালেমায় আত্তাহিয়াতুটা হবে, বলেন তো। মানে ভুলে গেছে তো। ভুলে গেছেন, আচ্ছা ওঠে। আপনার পড়েছে সহজ প্রশ্ন, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? তাওরাত। হ্যাঁ, সর্বশেষ আসমানি কিতাবের নাম কোরআন। কুরআন। সর্বশেষ আসমানি কিতাবের নাম কোরআন। কুরআন, সঠিক উত্তর। আগে কি বললেন? তাওরাত। তাহলে আমি বলবো সর্বশেষ। আপনার জন্য জায়নামাজ। আপনার পড়েছে কোন নবী আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কিস্তি বানিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম একটা কিস্তি বানিয়েছিলেন। কিস্তি মার্কা কিন্তু আমাদের এখনো আছে। প্রায়ই বলা হয় যে আমাদের এই কিস্তি ওই জায়গা থেকে আসছে। কোন জায়গা থেকে? সুলাইমান আলাইহিস সালাম থেকে। জানা নেই। জানা নেই। আমরা আপনার জন্য দিচ্ছি ক্লেমন, সঠিক উত্তরটা বলে দিই। হযরত ওই যে বলে দিয়েছে নূহ আলাইহিস সালাম। মৃত্যুর পরে নেককার বান্দার রূহ কোথায় রাখা হয় জানা আছে? না, এটা সঠিক নেই। আমি বলে দিই, ইল্লিন অথবা সিজ্জিনে। এর কোন জায়গায়? দুইটা জায়গার কথা বলেছি, ইল্লিন সিজ্জিন। কোন জায়গা? ইল্লিন। ইল্লিন। নেককার বান্দার রূহ রাখা হবে কোথায়? ইল্লিনে। আন্দাজের পরে বলেছেন, তাও সঠিক হয়েছে। আপনার জন্য জায়নামাজ। এই নেন। পবিত্র কুরআনের কোন সূরাটি জুম্মার দিন পাঠ করা মুস্তাহাব? আমি অপশন দেব না আপনাকে। সূরা ফাতিহা। সূরা ফাতিহা না, আমি এবার অপশন দিই। সূরা বাকারা, সূরা কাহাফ, সূরা নূর, সূরা ইয়াসিন। সূরা বাকারা। সূরা বাকারা হয় নাই, বাকারা বাদে বাকি তিনটের মধ্যে। সূরা কাহাফ, সূরা নূর, সূরা ইয়াসিন। সূরা নূর। সূরা নূর, তাও হলো না, বাকি আছে দুটো। বাকারা না ইয়াসিন হবে? সূরা কাহাফ। কাহাফ। সূরা কাহাফ। পবিত্র কোরআনে কয়টা সূরা আছে? 129টা। 129টা সূরা। ভুল হয়ে গেল। আপনি সঠিক বলতে পারলে আমরা জায়নামাজ দিতাম। শেষ, আপনার শেষ অপশন দিচ্ছি, যদি পারেন তাহলে দেবো। পবিত্র কোরআনের প্রথম এবং শেষ সূরার নাম কি? প্রথম আছে সূরা প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। শেষ সূরা? সূরা মানুষের আরবি। সূরা নূর। শেষ সূরা বলেছে। আমি তিনটা সূরা বলি দেখি। প্রথমটা তো হয়েছে সূরা ফাতিহা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কোনটা? সূরা ফালাক। আচ্ছা, আবার একটা অপশন আমি তৈরি করলাম আপনার জন্য। বিয়ে করেছেন কয় বছর? 5 বছর। বাচ্চা কয়টা? 2টা। গোসলের ফরজ কয়টা ও কি? গোসলের পর 3টি। গড়গড় সহ কুলি করা, নাকে পানি দেওয়া, আর সমস্ত শরীর ধৌত করা। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। এনে জায়নামাজ দিলাম। সূরা নাস। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 106তম পর্ব। আর 106তম পর্বে আমরা কমন কিছু প্রশ্ন করেছিলাম। আনকমনও হয়তো কিছু ছিল যেগুলো আপনাদের কাছে অপরিচিত মনে হয়েছে, কারণ একটু নতুনত্ব না নিয়ে আসলে মাঝে মাঝে একদম নিরামিষ হয়ে যায়। দর্শক, আজকের পর্বে স্পন্সর করেছিলেন মোহাম্মদ মফিজুর রহমান, যিনি ওমান প্রবাসী। তার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি। আমাদের এই পর্বগুলো আমরা বিভিন্ন প্রান্তে করতে চাই এবং বাংলাদেশের প্রতিটা জনপদে পৌঁছাতে চাই। তার জন্য দরকার আপনাদের একান্ত সহযোগিতা। যারা সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। দর্শক, আজকের পর্ব আমরা করেছি খুলনাতে এবং বৃহত্তর খুলনার ফুলতলা উপজেলায়, এবং সহযোগিতায় ছিল আমার বাঁ পাশে রকি হোসেন এবং আমার ডান পাশে মারুফ হোসেন, আর ক্যামেরায় ছিল আলামিন। তো আজকের পর্ব এই পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।